সালের জুলাই মাস, তুরস্কের আঙ্কারা, যেখানে গোটা বিশ্বের নজর, এবং সেখানেই অনুষ্ঠিত হচ্ছে ন্যাটোর শীর্ষস্থানীয় বৈঠক। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশের প্রেসিডেন্টরা সেই বৈঠকে উপস্থিত হবেন। স্বাভাবিকভাবেই ন্যাটোর সদস্য হওয়ার জন্য সেই বৈঠকে উপস্থিত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং এমন একটা সময়ে তিনি এই বৈঠকে উপস্থিত হয়েছেন যখন আমেরিকা ও ইরানের যুদ্ধ মধ্য গগনে পৌঁছেছে শেষবারের মতো। এই এই পার্টিকুলার সময়ই হঠাৎ করে তৈরি হয়েছে পর্দার আড়ালে এক ভয়ঙ্কর চিত্রনাট্য। বৈঠক শেষ করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন তাদের দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই ওয়াশিংটন থেকে একটি অতি গোপন বার্তা এসে পৌঁছায় তার সিক্রেট সার্ভিসের কাছে। বার্তাটি পাঠায় ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ। অর্থাৎ নেতানিয়াহু এমন কিছু তথ্য ডোনাল্ড ট্রাম্পকে পাঠান, তাতে পুরো খেলাটাই কিন্তু 180 ডিগ্রি ঘুরে যায়। মোসাদের সেই রিপোর্টে দাবি করা হয় মাঝ আকাশেই ট্রাম্পের বিমানে ভয়ঙ্কর হামলার ছক কষছে ইরান। খবর পাওয়া মাত্রই তোলপাড় শুরু হয়ে যায় মার্কিন প্রশাসনে। কাতারের থেকে ঝা চকচকে উপহার পাওয়া অত্যাধুনিক এয়ারফোর্স ওয়ান, যাকে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প যেটা ব্যবহার করতেন, সেটি আঙ্কারার যে রানওয়ে আছে সেখানে ফেলে রেখে ট্রাম্প চড়ে বসেন হালকা নীল রঙের একটি পুরনো মার্কিন যুদ্ধ বিমানে। শুধু তাই নয়, মাঝ আকাশের বিমানে থাকা সাংবাদিকদের ট্রাম্প নির্দেশ দিয়ে বলেন, আপনাদের আসনে পাশে যে জানলাগুলো আছে সেগুলো দ্রুত বন্ধ করুন। আপনারা একটা বিপজ্জনক বিমানে আছেন, ইরানের হিট লিস্টে আমি এখন 1 নম্বরে আছি। কিন্তু কি ছিল সেই রিপোর্টে? ইরান কেন হঠাৎ তার ডোনাল্ড ট্রাম্পকে টার্গেট করার জন্য মরিয়া হয়ে উঠল? কেনই বা মধ্যপ্রাচ্যে ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশিয়ানের সই করা সদ্যজাত যুদ্ধবিধ্বস্ত যুদ্ধবিরতি চুক্তি সরাসরি ভেস্তে গেল? আজকের এই ভিডিওতে আমরা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং এর পিছনে আসল কারণগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করব। দেখুন, ঘটনার সূত্রপাত আমেরিকার বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য ওয়ালের একটি প্রতিবেদনকে কেন্দ্র করে। সেখানে দাবি করা হয় ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস সরাসরি মার্কিন গোয়েন্দাদের হাতে ইরানের একটি নতুন চক্রান্তে সুনির্দিষ্ট তথ্য তুলে দিয়েছে। মোসাদের সূত্র অনুযায়ী ইরান ট্রাম্পকে হত্যার জন্য সম্পূর্ণ নতুন এবং সুনির্দিষ্ট একটি প্লট বা ছক তৈরি করেছে। তবে এই গোয়েন্দা রিপোর্ট নিয়ে ওয়াশিংটন এবং জেরুজালেমের মধ্যে কিছুটা মতভেদও দেখা যায়। ইসরায়েলি চ্যানেল 12-এর রিপোর্ট অনুযায়ী মার্কিন আধিকারিকদের উদ্ধৃত করে বলা হয়, মোসাদ যে তথ্য দিয়েছে তা একটি সুনির্দিষ্ট হামলার কথা বলে ঠিকই, কিন্তু সেখানে ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করে কিছু বলা নেই। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েল কেন হঠাৎ করে এই সময় এত বড় তথ্য আমেরিকাকে দিল? মার্কিন আধিকারিকদের একাংশের ধারণা যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আসলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ব্যক্তিগত ও কূটনৈতিক সম্পর্ক অনেক ভালো জায়গায় ফের নিয়ে যেতে চেয়েছিলেন। একই সঙ্গে হোয়াইট হাউস যেন ইরানের বিপক্ষে কঠোরতম নীতি গ্রহণ করে, সেই লক্ষ্যেই মোসাদ এই সতর্কবার্তা আমেরিকাকে পাঠায়। ইসরায়েল প্রথম থেকেই আমেরিকার সঙ্গে ইরানের যে কোনো ধরনের শান্তি সমঝোতার ঘোর ঘোর বিরোধী ছিল, কারণ ইসরায়েল প্রথম থেকেই বলেছে তারা হিজবুল্লাহদের উপর আক্রমণ বন্ধ করবে না, তারা হামাসের উপর আক্রমণ বন্ধ করবে না। ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চক্রান্ত কিন্তু নতুন নয়, এর পিছনে রয়েছে এক রক্তাক্ত অতীত। ডোনাল্ড ট্রাম্প তখন যখন প্রথম মেয়াদের প্রেসিডেন্ট হয়েছিলেন, ঠিক তখন 2020 সালে জানুয়ারি মাসে তারই আদেশে বাগদাদ বিমানবন্দরের বাইরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের সেনাপ্রধান, অর্থাৎ কুদস ফোর্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক চরিত্র সুলেমানি। এই সুলেমানি ছিলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির অত্যন্ত প্রিয় এবং দেশের দ্বিতীয় ক্ষমতাশালী ব্যক্তি। সুলেমানির মৃত্যুর পরই তেহরান প্রতিজ্ঞা করেছিল তারা এর প্রতিশোধ নেবে। 2024 সালে জুলাই মাসে নির্বাচনী যে সভা হয়েছিল, ঠিক সে সময় টমাস ক্রুকস নামক এক যুবক ট্রাম্পের উপর গুলি চালায়, যে গুলি তার কান ঘেঁষে কিন্তু বেরিয়ে গেছিল। যদিও মার্কিন সরকারি তদন্ত যেটা হয়, সেই হামলায় ইরানের কোনো সরাসরি যোগসূত্র পাওয়া যায়নি, তবুও মার্কিন গোয়েন্দারা বুঝতে পেরেছিলেন যে আন্তর্জাতিক কোনো শক্তি ডোনাল্ড ট্রাম্পকে শেষ করার চেষ্টা করছে। অতি সম্প্রতি 2026 সালে জুন মাসে হোয়াইট হাউসে কেস ফাইটিং ইভেন্টে ড্রোন ও স্নাইপার হামলায় সরাসরি জড়িয়ে পড়েছিল ডোনাল্ড ট্রাম্পের এই কনভয়, এবং এক্ষেত্রে 8 জনের বিপক্ষে মামলা করা হয়েছিল।
বর্তমান পরিস্থিতিতে ইরানের মাটিতে যখন ট্রাম্পের নাম ওঠে তখনই প্রতিশোধের আওয়াজ কিন্তু জোরালো হয় আমেরিকার আভ্যন্তরীণ একাধিক সার্কিটেও। এবার এই বিমান বদলের রহস্যময় অধ্যায় সম্পর্কে কিছু বলা যাক, যা কালকে হয়েছে। ট্রাম্প যখন তুরস্কের ন্যাটো সম্মেলনে যান তখন তিনি ব্যবহার করছিলেন কাতার প্রশাসনের দেওয়া একটি উপহার, এয়ারফোর্স ওয়ান। কিন্তু ফেরার সময় আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং সিক্রেট সার্ভিসের পরামর্শে বিমানটা কিন্তু বদলে ফেলা হয়। ট্রাম্প আনকারা থেকে বিমানের মিলডেন হল বিমান ঘাঁটি পর্যন্ত আসেন পুরনো হালকা নীল রঙের একটি এয়ারফোর্স ওয়ানে। এরপর বিমান থেকে বা ব্রিটেন থেকে সেখানে নতুন একটি বিমানে করে তিনি ওয়াশিংটনে ফেরেন। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস দাবি করেছে কাতার থেকে পাওয়া নতুন বিমানটি নিরাপত্তা ব্যবস্থা ও রেডিও ফ্রিকোয়েন্সি জ্যামিং সিস্টেম ইরানের সীমান্তবর্তী অঞ্চলে কতটা কার্যকরী থাকবে তা সিক্রেট সার্ভিসের কাছে কিন্তু সংশয় ছিল। তাই সুরক্ষার খাতিরেই এই বিমান বদল। যদিও ট্রাম্প নিজে তার ট্রুথ সোশ্যালে লেখেন, এই সুরক্ষার তত্ত্ব সম্পূর্ণ নস্যাৎ করছি, কিছুটা পুরনো দিনের স্মৃতির খাতিরেই আমি পুরনো বিমান ব্যবহার করি। কিন্তু একাধিক রিপোর্টে তখন যা তথ্য ফাঁস হওয়ার তা কিন্তু হয়ে গেছে। মাত্র কয়েক সপ্তাহ আগে 2026 সালের 27শে জুন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের নতুন প্রেসিডেন্টের মধ্যে একটি শান্তি চুক্তি হয়। সেই শান্তি চুক্তি 1 মাসের মধ্যেই কিন্তু ভেস্তে যায় এবং ইরান ক্রমাগত হরমুজের উপর একাধিক জাহাজে কিন্তু আক্রমণ করতে শুরু করে। প্রাথমিকভাবে ডোনাল্ড ট্রাম্প একটু নমনীয় মনোভাব দেখালেও পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে ইরানের উপর আক্রমণ করতে শুরু করে এবং সেই শান্তি চুক্তি অফিসিয়ালি ভেস্তে দেওয়া হয়। এবং শুধু তাই নয়, ইরানের একাধিক গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার, সংখ্যাটা প্রায় 80, তার উপরে কিন্তু আক্রমণ করা হয় মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে। সেখানে ড্রোন ইনফ্রাস্ট্রাকচারের পাশাপাশি মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার, অয়েল রিফাইনারি সেন্টার এবং একাধিক গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার কার্যত চুরমার করে দেওয়া হয় আমেরিকার আক্রমণের পর। ফলে এই যুদ্ধ ফের মধ্যগগনে পৌঁছায়। ইরান কিন্তু শেষ 24 ঘন্টায় মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমেরিকার যত ঘাঁটি আছে সেই রকম প্রায় 85টি জায়গায় আক্রমণ করেছে বলে তারা দাবি করেছে। অর্থাৎ আমেরিকা ও ইরানের যুদ্ধ ফের মধ্যগগনে পৌঁছে যায়। তার মধ্যে ন্যাটোর এই সামিট ছিল ডোনাল্ড ট্রাম্পের কাছে এক গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট। সেখানে যাওয়ার পথেই এই বিমান বদল, যার পিছনে মোসাদের দেওয়া এক বিস্ফোরক তথ্য জড়িয়ে আছে বলে আমেরিকার একাধিক মিডিয়া দাবি করেছে। কোন দিকে যাচ্ছে পুরো পরিস্থিতি? যদি ডোনাল্ড ট্রাম্পের কিছু সত্যি হয়ে যেত বা যায়, তাহলে ইরানের অবস্থাই বা কি হবে, সেটাও কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। যাই হোক, কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি, আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।